আর একবারও যদি আমার গায়ে হাত তুলিস তোর খবর আছে। কি কইলি তুই? তোর গায়ে হাত দিলে খুব খারাপ হইব। আজকা তোর আমি মাইরা ফেলবো। খবরদার। মালা 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 কথা বলো মালা। মালা তোমার কি হলো মালা? শালি মনে হয় মারা যাইব, আমি পালাই। মালা মালা কি হলো তোমার মালা? আমারে তুমি মাফ কইরা দাও। আমার এই পরিণতির জন্য শুধুমাত্র আমি নিজেই দায়ী। তোমার অভিশাপের কারণে আজকে আমার এই অবস্থা। মালা আমার মায়াটারে তুমি দেখা রাখো। খালি টাহা লইয়ে ঘুরে ঘুরি করে পাইছেটা কি? হ্যাঁ এ শাহজাহান, এ শাহজাহানিয়া, এ বাড়তে আসো। শাহজাহান বাবা বাবা তোরে ডাকতেছে। এই কানে যায় না কথা? এ শাহজাহানিয়া, এই মোল্লাকে দেখা হতো না, কিছু হর না, 2000 টাকা পামু, খালি ঘুরাইতেছো, কি বিষয়টা কি? টাকা দাও না কা? চাচা আমার 5টা দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। তোমারও তো এরকম 5টা দিন সময় বহুত দিছি, খালি ঘুরাইতেছো। এখন টাকা কবে দেবা? এই মোল্লাকে কও। চাচা আমি বলছি তো আপনার টাকা দিয়ে দেবো। এই যে রহমত মিয়া, তুমি তো এমন লোক আসলে না, তোমার ফলে এমন হয়েছে কা? হ্যাঁ হুদা বাটপার, 6 তারিখ 9 তারিখ এরকম করতেছে, টাকাটা দেয় না, মোর 2000 টাকা লইয়ে ঘুরে ঘুরি করতেছে। এই রহমত মিয়া, তোমার ফলে আবার এই 5 দিন টাইম নিয়েছে। যদি এই 5 দিনের মধ্যে টাকা মোর না দেয়, বুঝছো, হেলে দোকানের খুঁড়ি লাগে পিসমোড়া দিয়ে বান্ধন করলাম। হ্যাঁ মনে থাকেন কথাটা। হয় সারাটা জীবন মান সম্মান নিয়ে চলছে, কেউ কোনোদিন তো কথা শোনাইতে পারে না। নিজের সন্তানটারে ফুলের টোকা পর্যন্ত লাগতে দিই নাই। আর আজ আমার অসুখের কারণে মানুষের বাড়ি এসে আমার সন্তানরে কথা শোনায় যায়। কত বড় কথা, 2,000 টাকার লেগে দোকানে তারে বান্ধা রাখবো চোরের মতন। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? কান্তাছি, আমার পোড়া কপাল যে, এই জন্য আমি কান্তাছি। প্রত্যেকটা দিন মানুষ আইসা বাড়ির মধ্যে উল্টো পাল্টা কথা শোনায় যায়, এইসব আমি আর নিতে পারতাছি না, এইসব আমার আর ভাল লাগে না। তুমি কি এমন কাজ করো যে সামান্য কয়টা দে না তুমি দিতে পারতাছো না? আরে বউ, আমি কি সংসারের জন্য কম চেষ্টা করি? গ্রামের কাজ একদিন হইলে 2 দিন হয় না, বসে থাকা লাগে। আমি কি করব? আমি তো কাজ করতেই চাই। আমার আর ভাল লাগে না, আমার আর এত অভাব ভাল লাগে না। প্রত্যেকদিন অভাব 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 শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। মাঝে মাঝে মনটা চাই সবকিছু সাইডা সুইডা দিয়ে আমি চইলা যাই। আচ্ছা তোমার তোমার কিছু করতে হবে না। আমাদের মেয়ে মুন্নি, ও কোথায়? আমি কি জানি সে কোথায়, যাও না খুঁজে নিয়ে আসো। দেখি তো কই গেল মেয়েটা। এভাবে তো দিন যাবে না। আমার কিছু একটা করতে হবে। এই সামান্য টাকার জন্য বাড়িতে এসে অপমান করে যায়। আমি কি করব? আমার তো এইভাবে আমার দিন যাবে না। আমার বাবার সামনে দোকানদার এসে অপমান করে যায়। আমি বইয়ের চাহিদা মেটাতে পারি না। আমার ছোট শিশু বাচ্চা, তার চাহিদাও মেটাতে পারি না। এভাবে তো
এই জীবন চলবে না। আমার যেভাবে হোক আমার একটা রাস্তা বের করতে হবে। হ্যাঁ চিপ চুরি করো? ব্যথা লাগে? কান টানিয়া একটা লালহরি দিমু, তাহলে জীবন আর চুরি না করো। চাচা, চাচা, আমার মেয়েটাকে এভাবে মারতেছেন কেন? কি করছো? এটা তোমার মাইয়া? ও হেললিকে তেরুম হইছে। তুমি এক বাটপার, ওই 2000 টাকা ঘুরাইতেছ দেব দিচ্ছি কইয়া, আর মাইয়াটারও বানাইতেছ চুরি। ওই কথা আছে না যে অভাবে স্বভাব নষ্ট, হেইয়া বানাইছো মাইয়ারে। চাচা, একটা চিপসের জন্য আপনি আমার বাচ্চাটাকে এভাবে মারবেন? এটা কি টাহার দিয়ে কিনে আনি নাই? আম্মু দাও চিপসটা, দাও আম্মু দাও, আমি তো কিনে দেবো। এই নেন আপনার চিপস। তুমি তো শুধু বলেই যাও, কিনে দাও না। আম্মু আমি এখন থেকে আমি যেভাবে পারি তোমার চিপস আমি কিনে দেবো। সত্যি? সত্যি আম্মু। 3 সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। চলো আম্মু, আমি তোমার চিপস কিনে দেবো। চলো চলো। আচ্ছা শোনো, আমি বাইরে গেলাম, দেখি কোনো কাজ পাই কিনা। ভাবি, মালা ভাবি, কি করছেন? আরে ভাবি যে, কেমন আছেন? এই তো ভাবি ভালো আছি। আসলাম আপনাকে একটা জিনিস দেখাতে। কালকে আপনার ভাই না ঢাকায় গিয়েছিল, আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনে আনছে। আপনাকে যদি না দেখাই তাহলে তো আপনি বলবেন আপনাকে দেখাইনি, মন খারাপ করবেন, এটার জন্য নিয়ে আসলাম। দেখেন। বাহ ভাবি, শাড়িটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর আপনারে পরলেও খুব সুন্দর লাগবে। সুন্দর হবে না? দাম কত নিছে জানেন? 5000 টাকা। আপনার তো আর কিছু করার নেই, আপনাদের তো আর টাকা নেই। টাকা পয়সা থাকলে ভাবি সুখ শান্তি সবই পাওয়া যায়, স্বপ্ন পূরণ করা যায়। কি আর করবেন, আপনার তো আর সেই অবস্থা নাই। শাহজাহান ভাই, আপনি ভাবিকে একটা সুন্দর শাড়ি কিনে দিতে পারেন না? শোনেন, মেয়েরা লাখ লাখ টাকা চায় না, মেয়েরা চায় সাজগোজ করে থাকতে আর সুন্দর সুন্দর কিছু শাড়ি। ভাবি আপনি ঠিক বলছেন, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য তো নাই ভাবি। তবে এই ধান বিক্রি করে আমি একটা শাড়ি কিনে দেবো মালাকে। ঠিক আছে ভাবি, আমার আবার ফুলজান ভাবিকে শাড়িটা দেখাতে হবে, না হলে উনি তো আবার মন খারাপ করবে। আমি যাই, ওনাকে শাড়িটা দেখাই। থাকো। মালা, আমি জানি শাড়িটা তোমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার তো স্বাদ আছে, সাধ্য তো নাই। তবে আমি তোমাকে একটা শাড়ি কিনে দেবো। এবার ধান বিক্রি করে তোমাকে একটা শাড়ি আমি কিনে দেবো। তুমি শুধু শুধু এত চিন্তা করতেছো। আমার সুন্দর সুন্দর শাড়ি কাপড়ের কোনো দরকার নাই, তুমি আমার পাশে থাকলেই হইব। আচ্ছা তুমি তো বাইরে যাইবা, তুমি তো সকালে খাও নাই, না খেয়ে যাইবা নাকি? একটা কাম করো, হাতটা ধুয়ে আসো, আমি তোমার খাওন দিতেছি। ওই তুইও খাবি, চল। এভাবে গ্রামে পড়ে থাকলে আমার কিছুই হবে না। গ্রামে একদিন কাজ হয় তো 2 দিন বসে থাকা লাগে। এইভাবে কি সংসার চালানো যায়? ওদিকে আমার বউ, তাকে ঠিকমতো একটা কাপড়ও কিনে দিতে পারি না। পাশের বাসার ভাবি আসে আমার বউকে কাপড় দেখাতে, তার মনটা কেমন লাগে আমি তো বুঝি, কিন্তু আমি তো পারি না। আমার ছোট একটা বাচ্চা মেয়ে, তাকেও ঠিকমতো স্কুলে পড়াশোনা করাতে পারি না। তাছাড়া আমার অসুস্থ বাবা, আমি ঠিকমতো তারও চিকিৎসা করাতে পারি না। আমি বুঝছি এ দেশে থেকে আমার কিছুই হবে না, আমার বিদেশ যেতে হবে। যে কোনো মূল্যই হোক, যেমন করে হোক, আমার বিদেশ যেতে হবে। বাবা, বাবা,
বাবা হুম কে ও বাবা বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কবাজান কি কবি ক বাবা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম গ্রামে কোনো কাজকর্ম নাই, একদিন যদি কাজ হয় 2 দিন বসে থাকা লাগে বাবা। তা আমি চাচ্ছি আমি বিদেশ চলে যাবো বাবা। বিদেশ চলে যাবি মানে কবাজান বিদেশ যাইতে শুনছি মেলা টাকা লাগে, এত টাকা তুই কই পাবি? বাবা আমাদের এই ভিটামাটিটা বন্ধ রাখছি। বাজান রে এতটুকুন রেখা তোর মা মরে গেছিল, আমি তোরে কোলে পিঠে করে বড় করছি, আমি তোর বাপ, আমি তোর মা। তোর মুখের দিকে চাই আমি দ্বিতীয় আর সংসার করি নাই। এইটুকুন ভিটা মাটি তোর লেগে আছে বাজান, তুই যেটা ভালো মনে করিস কর। কবে যাবি? বাবা আমি আজ রাতেই ঢাকা যেতে চাচ্ছি। আজকে রাইতে? এত তাড়াতাড়ি তুই ভিটা মাটির টাকা পাবি কই? বাবা চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান স্যার বলছে যখনই টাকা চাবো তখনই দিবে। তো ওই যে বিদেশ যাওয়ার যে কাগজপত্র লাগে ওগুলা? বাবা আমার একটা বন্ধু আছে, আমি তোমাকে এতদিন কিছুই জানাই নেই, আমার সেই বন্ধুকে বলছিলাম, বন্ধু সব কাগজপত্র রেডি করে রাখছে। আজকে রাতে ঢাকায় যাব, ওইখানে আমাদের গ্রামে যে বাতেন থাকে না, ওই বাতেন ঢাকায় থাকে, আমি বাতেনের বাসায় থাকবো। ওখান থেকে আমি 2 দিনে কাগজপত্র কমপ্লিট করব, করে ওখান থেকে আমি বিদেশ চলে যাবো বাবা। বৌমারে খুশিস? বাবা তোমার বৌমা এসব বিষয়ে কিছু জানে না, তবে আমি তোমার বৌমাকে বুঝিয়ে বলবো নি বাবা, ও আমার কথা ফেলবে না বাবা। আল্লাহ তোর মঙ্গল করুক, আল্লাহ তোর সুখে শান্তিতে রাখ, আমি দোয়া করি বাজান। তুমি তোমার শরীরের যত্ন নিও বাবা। আমার কথা একদম চিন্তা করিস না, আমার কথা একদম চিন্তা করবি না তুই। আচ্ছা ঠিক আছে বাবা। আল্লাহ আমার ভালো রাখবে। বাজান তুমি শুধু আমার জন্য দোয়া করো বাজান। দোয়া করি বাজান, আমি সবসময় তোমার লাগে দোয়া করি। তুমি দোয়া করো বাবা, ভালো থেকো। যাও, আমি একটু কাজ মিটে আসি বাড়িতে। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। যাও। এ আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানটারে ভালো রাখো আল্লাহ। দাঁড়াও, তুমি কি সত্যি সত্যি বিদেশে চলে যাইবা? দেখো বিদেশ না কি উপায় কি, গ্রামে একদিন কাজ হয় তো 2 দিন বসে থাকা লাগে, এভাবে কি সংসার চলে বলো? তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারি না, ঠিক মতো আমার বাচ্চার খেয়াল রাখতে পারি না, আমার অসুস্থ বাবা তারও চিকিৎসা করতে পারি না, এভাবে কতদিন যাবে বলো? ভবিষ্যৎ বলতে একটা কথা আছে, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, আমাদের বাচ্চার ভবিষ্যৎ আছে। শোনো তুমি আমার বাবা আর আমার কলিজার টুকরা মেয়ে, তার দিকে খেয়াল রাখবা। তুমি ভাববা তোমার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আর নিজের দিকে খেয়াল রাখবা। আমি কিন্তু তোমাদের সুখের জন্য বিদেশ যাচ্ছি। কোনো চিন্তা করো না তুমি, আমি আছি তো, আমি সব দিকে খেয়াল রাখবো। আব্বা, আমাগো মাইয়া, কারো কোনো অসুবিধা হইব না। তুমি যাও, বিদেশে যাওয়ার জন্য যা যা দরকার হয় সব ব্যবস্থা করো। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, তাই তো তোমাকে থুয়ে আমি বিদেশ যাচ্ছি। তোমরা
তোমরা সবাই যদি এভাবে কান্নাকাটি করো তাহলে আমি যাব কিভাবে? আর বাবা, তুমিও কান্নাকাটি করছো? বাবা রে, সব কান্না দুঃখের না, আমরা সুখে কাঁদছি বাবা। সুখের আশায় চোখের পানি ফেলছি। আল্লাহ তোকে সুখে শান্তিতে নিয়ে যা, আল্লাহ তোকে ভালো মতন পৌঁছায় দেখ। আমাদের লাইগা সুখ কিনে রাখতি বাবা। দোয়া করি আল্লাহ তোকে যেন সহি সালামত পৌঁছায় দেয়। আল্লাহর জিন্নায় তোরে ছেড়ে দিতেছে। যাইতেছো যাও, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। শোনো, তোমরা আমার দিকে চিন্তা করো না। আমি আমি তোমাদের চোখের পানি মোছার জন্য আমি বিদেশ পাড়ি জমাচ্ছি বাবা। তোমরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আসছি বাবা, ভালো থেকো। মালা ভাবি, মালা ভাবি, এখানে মন খারাপ করে বসে আছেন কেন? মন খারাপ করে বসে থাকলে হবে? চলেন বাইরে, চলেন বাইরে যাবেন, লোকজনের সাথে ঘুরবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ভাবি, মনটা অনেক বেশি খারাপ। মুন্নির বাপ বিদেশে যাওয়ার পর থেকে কিচ্ছু ভালো লাগে না, সব কিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে, নিজেরা অনেক বেশি অসহায় মনে হয়। মুন্নির আব্বু তো বিদেশে গিয়ে ভালোই আছে, তাহলে আপনি এখানে মন খারাপ করে বসে থাকবেন কেন? চলেন বাইরে চলেন। না না ভাবি, আমার কোথাও যাইতে ভালো লাগে না, আপনি যান না, আপনি ঘুরে আসেন, আমি যাবো না। আরে চলেন তো, বাইরে গেলে ভালো লাগবে। আমি বলছি চলেন, ও খেলতেছি খেলুক, চলেন আপনি। চাচিটা আমুকে নিয়ে কোথায় গেল? দাদুকে গিয়ে বলতে হবে। দাদু, ও দাদু, দাদু, আম্মু কোথায় গেল? হ্যাঁ, তোমার আম্মু? বৌমা, দাদু ভাই, তোমার মা মনে হয় বাড়ির বাইরে গেছে, একটু পরে চলে আসবে। জানো দাদু ভাই, ওই পাশের বাড়ির একটা চাচি আছে না, চাচিটা না খুবই পচা, আমার আম্মুকে শুধু পচা পচা কথা বলে। থাক দাদু ভাই, অমন কথা বলতে হয় না। আমি তোমাকে একটা গল্প শোনাই। কি গল্প দাদু? এক রাজার গল্প। এক দেশে ছিল এক গরিব রাজা। দাদু ভাই, তুমি তো আসলে একটা বোকা, রাজা আবার গরিব হয় নাকি? হয় দাদু, হয়। কপাল দোষে রাজাও গরিব হয়। সেই রাজার ছিল একটা ছেলে, রাজপুত্র, আর তার ছিল একটা মেয়ে, মানে রাজার নাতনি। আহা, কি সুখের সংসার। সে রাজার ছেলেটাও গরিব। দেখছেন ভাবি, বাইরে কত সুন্দর, আপনি তো বেরই হতে চান না। বাইরে ঘুরলে মনটা খুব ভালো হয়, হালকা লাগে। সারাক্ষণ বাসার মধ্যে বসে খালি মন খারাপ করে থাকেন আপনি। আচ্ছা ভাবি, অনেক সময় হইল তো আইছি, আমি এখন বাড়িতে যাই। বাড়িতে আমার মায়েরা একা একা আছে, আমারে না পাইয়া হয়তো বা এখন কান্নাকাটি শুরু করে দিছে, আমি এখন যাই। আরে ভাবি, সারাক্ষণ শুধু মেয়েকে নিয়েই চিন্তা করেন।
শুধু মেয়েকে নিয়ে চিন্তা করলে হবে? নিজের কথা একটু চিন্তা করেন, কিভাবে নিজে একটু আনন্দ ফুর্তি করবেন সেটা ভাবেন। কারে শুধু মেয়েকে নিয়ে চিন্তা করেন। ভাবি দেখেন ছেলেটা কি স্মার্ট না? ভাবি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি তা উনাকে তো চিনলাম না, উনি কে? ওনাকে চিনেন না? উনি হচ্ছে আমাদের শাহজাহান ভাইয়ের বউ। ওই যে কিছুদিন আগে শাহজাহান ভাই বিদেশ গেল না, তার বউ উনি। এই মালটারে পটাইতে পারলে তাইলে আমার আর টাকার অভাব হইব না। যেই করে ওকে এই মালটারে আমার পটাইতে হইব। ও আচ্ছা, তা আমার সাথে পরিচয় করাই দিবেন না? হ্যাঁ অবশ্যই। ভাবি উনি হচ্ছে আমাদের মাহিন ভাই। মাহিন ভাই খুবই স্মার্ট এবং অনেক সুন্দর করে কথা বলে। ভালো আছেন? আচ্ছা ভাবি, আজকে না অনেক দেরি হয়ে গেছে, আজকে না হয় চলেন, পরে অন্য একদিন কথা কওয়া যাইব। ভাবি আপনার সাথে আমার একটু কথা ছিল, একটু এদিকে আসবেন? ভাবি আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। ভাবি ওই ভাবির লগে যদি আপনি আমার প্রেম করায় দিতে পারেন তা আমি আপনার 1000 টাকা দিব ভাবি। সেই সাথে একটা দামি শাড়িও গিফট করবো। আমার একটু লাইন করাই দেন না ভাবি? আর এটা তো কোনো বিষয়ই না। তাইলে ভাবি আপনি আপনার মতন কাজ চালান, আমি তাইলে ভাবি আসি। আর ধরে নেন কাজ হয়ে গেছে। ঠিক আছে ভাবি। চলেন ভাবি বাসায় যাই। আচ্ছা ভাবি, ভাইয়াটা আপনার ডাইকা নিয়ে কি কইলো? সত্যি বলবো না মিথ্যা বলবো? কি যে কন না ভাবি, সত্যি কথা কন। ওই ভাইয়াটা বলল আপনি দেখতে অনেক সুন্দর, সে আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। ভাবি এইসব কথা কইেন না তো, আশেপাশে মানুষ শুনলে সমস্যা হয়ে যাইব। আরে ভাবি জানবে কেন? যা করবেন চুপি চুপি করবেন, কেউ জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, যা হবে দেখা যাবে। দেরি হয়ে গেছে, চলেন বাড়ি যাই। আচ্ছা চলেন। কও না, তোমার কথা শোনার জন্য আমি সারাদিনই ফ্রি থাকি। তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? তুমি কইতে থাকো। ও মামা, এত কথা কইছ কেন? চুপ করে বসে থাক, দেখতাছ যে কথা কইতাছি। মা আমার কথাটা একটু শুনো। কথা কম কও, চুপ। জান কও, আর কইও না তো। মায়েরা পাশে বসে ঘ্যান ঘ্যান করতেছে। ছোট মানুষ, তোর কথা কিছু মনে করো না, তুমি কও। ও মা, এই তুই যা তো, যা। কও, মায়াডারে বাইরে পাঠাই দিছি, এখন তোমার যা কইতে মন চায় কও। দাদু ভাই, আম্মু না সারাদিন ফোনে কথা বলে। কি কথা বলে দাদু ভাই? আর হাসাহাসিও করে, আমার সাথে একটুও কথা বলে না। তাহলে আমি এখন কার সাথে কথা বলবো দাদু ভাই? দাদু ভাই, তুমি আর আমি কথা বলবো, তুমি আমার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা দাদু ভাই। আচ্ছা দাদু ভাই, তুমি আমাকে একটা কবিতা শোনাতে পারবা? হ্যাঁ। বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো খায় দায় গান গায়, তাই নাই না। দাদু ভাই দেখেছো আমি তোমার মতন বোকা হয়ে গেছি? হ্যাঁ তাই তো, দুটো কবিতা বলে ফেলেছো তুমি। শোনা, এই যে দেখো তুমি একা একা বাসায় বসে থাকতা, আর আমরা দুজন যে সুখ দুঃখের গল্প করতেছি, এটা যে কত ভালো লাগতেছে। হ, ভালো লাগতেছে। আমি এখন বুঝতে পারতাছি জীবনে চলার পথে কারোর না কারোর দরকার হয়, অন্তত সুখ দুঃখের কথা কওয়া যায়। তোমার যে কি সুন্দর লাগতেছে।
তুমি সাজা নেবো না? এই বেড়ালা কি করতেছ? ওই মিয়া, আমার লগে কি করতেছে আপনার কইতে হইব? তোরের মার বড় গলা রাখ, আমি পোলাফান ডাকতে আসি। তোর এমন পিটান পিটাইবে বাপের নাম ভুলে ফেলেবে। হ্যাঁ, কথাটা আমি রহমত মিয়ারে কই আয়, কত বড় খারাপ হয়ে গেছে বউ। হ্যাঁ, এই যে রহমত মিয়া, তুমি ঘরে বই কি ডিম পারো? তোমার পোলার বউর কোনো খবর রাখো? পোলার বউ এই বাগানে ওই পার্কে পর পুরুষ লাগে ফুসুর ফুসুর করে প্রেম করে, কোনো খবর রাখো? মানিজ্য সব শেষ, গ্রামের মানিজ্য সব শেষ। আচ্ছা ঠিক আছে ভাই, আর কারোর কাছে কইও না, এটা ঘরের ইজ্জত। আমার ছেলের বউ আইলে পরে আমি তারে শাসন করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার মুখের দিকে চাইয়া কারো কিছু বলবো না, কিন্তু বউরে ভালো করে শাসন করিও। মালা ভাবি, মালা এই ভাবি। এই মহিলা, এই এক পা গাইবে না ঘরের দিকে। তুমি আমার ঘরের লক্ষ্মীটারে নষ্ট করে দিতেছ, আমার বৌমারে তুমি নষ্ট করে দিতেছ, খবরদার। এই বুড়া, আবল তাবল কথা বলতেছেন কেন? বুড়া হইছেন কি রোদে? তোর বাপ বুড়ো তো 14 গোষ্ঠী বুড়া। এই, তোর কি ক্ষতি করছিলাম আমি, হ্যাঁ? যে আমার ঘরের লক্ষ্মীরে লয়ে যে তুই এত বড় সর্বনাশ করলি, আমার মানের জুতের ক্ষতি করলি, কি করছিস? তোর জুতা দিয়ে পিটানো উচিত। বুড়া মানুষের মতো থাকবেন, সব কথার মতো কথা বলতে আসবেন না। তোর জুতা দিয়ে আমি তোরা পিটাবো। শয়তানের বাচ্চা, শয়তানেরা এখানে আইছে। ছোট লোকের বাচ্চা, ই তোর ছোট লোক জানোয়ার, মানুষের ঘরে ঢুকে মানুষের ইজ্জত লেয়া খেলা করে। আল্লাহ আমার অচল বানাইলা কেন তুমি? আমার শরীরটা সুস্থ করে দাও আল্লাহ, আমি আর সহ্য। বৌমা খাড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কইবেন তাড়াতাড়ি কন, আমার মেলা কাম আছে। শোনো বৌমা, গ্রামের মানুষজনে তোমার লইয়া নানান কথা কইতেছে, নানানজন। তুমি নাকি কোন কোন জায়গায় ঘুরে বেড়াও, কার লোকে কথাবার্তা কও, তুমি আর বাইরে যাও না। কি কইলেন আপনি? আমি ঘরের বাইরে যাব না? আমার ব্যাপারে বেশি কথা কওয়া বন্ধ করেন, এটা কিন্তু আমি পছন্দ করতেছি না। দেখো বৌমা, তোমার এরকম চলাফেরা যদি আমার পোলায় জানতে পারে, তাহলে সে খুব কষ্ট পাবে। সে তো তোমাকে মুখে হাসি ফোটানোর লেগে বিদেশে গেছে। কেন বুঝতেছো না তুমি বৌমা? শোনেন, ভালোই ভালোই কইতাছি, আপনি আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবেন না। যদি আসেন তাইলে এই এলাকার লোকজন ডাইকায় না আমি বলবো যে আমার স্বামী বাড়িতে নাই, আপনি আমার উপর নির্যাতন করতেছেন। সি 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 বৌমা, এইসব তুমি কি কইতেছো? খবরদার বৌমা, এমন কথা কইও না, আল্লাহর আরশ কাঁপে উঠবো। তুমি আমার পোলার আমানত, আমার কলিজার টুকরা, বৈদেশে যে কষ্টের জীবন ভোগ করতেছে, খালি তোমাকে মুখে হাসি ফোটানোর লেগে, তোমাকে সুখে রাখার লেগে সে এত কষ্ট করতেছে। আর সেই তুমি তারে ফাঁকি দিয়ে এরকম পরপুরুষের লোকে ঘুরে বেড়াইতেছো। সি বৌমা সি, এমন কইরো না, আল্লাহ গজব দিব, আল্লাহ সব সহ্য করবো না। ওরে বাবা রে বাবা, এত বেশি কথা কইতে পারে এই বুইড়া? আল্লাহ কি সহ্য করবো কি সহ্য করবো না সেটা আমার উপর ছাইড়া দেন না। আপনারা কি আমার নিয়ে এত চিন্তা করতে কইছি? কই নাই, চুপচাপ থাকেন, সহ্য লাগে। ইয়া আল্লাহ, ঘরের ইজ্জত আমার তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমার পোলাটারে তুমি শান্তি দিও আল্লাহ, আমার পোলাটারে এত বড় সর্বনাশ তুমি করো না আল্লাহ। জানিস বন্ধু, আমার স্ত্রী, আমার বউ, আমার কলিজা, সে 2 মাস যাবত আমার সাথে কোনো কথা বলে না। কি বলিস? আমি জানি না মালা কেমন আছে। যাক বন্ধু, মনে কষ্ট নিস না, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আল্লাহর উপরে ভরসা রাখ। আমার বউ আমাকে ছাড়া একা থাকতে পারতো না, আমাকে ছাড়া সে একা ভাত খেতে পারতো না। এখন আমার সেই বউ আমাকে ছাড়া অন্য একজনের সাথে হাত ধরে চলে গেছে। তাহলে কিভাবে বল বউকে বিশ্বাস করা যায়? এই যে দেখ, আমরা এই যে দূর প্রবাসে পড়ে আছি, কিসের আশায়? শুধু কি নিজে সুখে থাকার আশায়? আমরা কি এখানে সুখে আছি? কিন্তু এই প্রবাসীর কষ্ট আমাদের স্ত্রী সন্তান এরা বোঝে না, মনে করে বিদেশ বড় সুখের জায়গা। আমাদের মতো যারা প্রবাসী তারা জানে
বিদেশ কত কষ্টের জায়গা। ওরা মনে করে প্রত্যেক মাসে ওদেরকে টাকা পাঠাই দেই, টাকাটা মনে হয় মানুষ আমাদেরকে এমনি দেয়। ঠিক আছে বন্ধু, অনেকই হয়েছে, ঠিক চলো আছে, আমরা ওকে। শোন না, হ্যাঁ বলো। এমনি না দেখা করতে আমার আর ভাল লাগে না, কেমন ভয় ভয় কাজ করে। আর তাছাড়া গ্রামের লোকজনও ভালো কয় না। চলো না আমরা বিয়ে করে ফেলাই। আমরা তো বিয়া করবই, কিন্তু শোনা, বিয়া করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, আর তাছাড়া তো আমি কিছুই করি না। তোমার নিয়ে কীভাবে সংসার করবো কও তো? টাকা পয়সা লাগে না? তুমি যে কি কও না, শোনো, টাকা পয়সার ব্যবস্থা সব আমি করতেছি। আরে ওই বলদটা যত টাকা পাঠায় সব তো আমার অ্যাকাউন্টে পাঠায়। আমার কাছে কম হইলেও 2 থেকে 2.5 লাখ টাকা আছে। সত্যি? হ সত্যি, ওই টাকা সব আমি তোমারে দিয়ে দিব, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। তাইলে শোনা, চলো আজকে রাইতেই বিয়া করি। সত্যি কইতাছো? হ। চলো। ও আম্মু, দাদা ভাইকে জিজ্ঞেস করতে হবে। দাদু ভাই, হ্যাঁ। দাদু ভাই, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা কোথায় গেল দাদু ভাই, তুমি কিছু জানো? বলো না মা কোথায় গেল দাদু ভাই, বলো না। আসবে দাদু ভাই, মা কাছে যাবো। শোনো দাদু ভাই, আসবে আসবে, ওই তো বাইরে গেছে, একটা কাজ শেষ করে চলে আসবে। কি কাজ দাদু ভাই? মার কি কাজ আমি তো জানি না দাদু ভাই, চলে আসবে, একটু পরে চলে আসবে। তুমি আমার কাছে থাকো, এ দেখি আমার দাদু ভাই, শো শো দেখি, হ্যাঁ শো, শো, এই যে আমার বুকে আছে আমার দাদু ভাই, শোনা দাদু। দাদু ভাই, দাদু ভাই, আম্মু এখন আসে না কেন? রাত হয়ে সকাল হয়ে গেল, আম্মু আসে না কেন? দাদু ভাই কাজ থেকে এখন আসে নাই। কি হলো দাদু ভাই, বলো। আম্মু কেন? আম্মু কোথায়? চলে আসবে দাদু ভাই, চলে আসবে। কিন্তু কখন দাদু ভাই? আর দাদু ভাই জানে না, আল্লাহ জানে কখন আসবে। মুন্নি, বাবা, মালা, বাবা, মুন্নি তুমি কেমন আছো? মুন্নি, আসছো? হ্যাঁ মুন্নি, দাদু, দাদুকে ডাকো। বাবা আসছে। বাবা আসছে। আমার বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি বাবা। আমার বাবা কেমন আছিস তুই? কেমন আছিস বাবা? বাবা আমি ভালো আছি। বাবা তুমি কেমন আছো? বাবা ভালো আছি। বাবা, হ্যাঁ বলো। বাবা, জানো আম্মু আমাদের ছেলে চলে গেছে। বাবা ও কি বলছে এসব? কোথায় গেছে মালা? বাবা রে, আমি তোর আমানত রক্ষা করতে পারিনি বাবা, আমি বৌমানের রক্ষা করতে পারি। কোনো চিন্তা করো না তুমি, আমি আছি তো। আমি সব দিকে খেয়াল রাখবো। আব্বা
আমাকে মাইয়া কারো কোনো অসুবিধা হইব না। আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। তুমি শুধু শুধু এত চিন্তা করতেছো। আমার সুন্দর সুন্দর শাড়ি কাপড়ের কোনো দরকার নাই, তুমি আমার পাশে থাকলেই হইব। বাবা, বাবা তুমি চিন্তা করো না, আমি তো ওর সুখের জন্য বিদেশ গেছিলাম। ও যখন আমাকে বুঝতে পারে নাই, তখন আমি ওকে নিয়ে আর ভাববো না বাবা। তুমি তুমি আমার জন্য চিন্তা করো না বাবা, আমি আমি ঠিক হয়ে যাব। বাবা, আম্মুর কাছে যাব। আম্মুকে কতদিন ধরে দেখি না, আম্মুর কাছে নিয়ে যাও না। আরে শাহজাহান, তুমি আইসে পড়ছো? তোমার বউ সুখের লেগিয়া তোমার ছাড়িয়া অন্য জায়গায় সংসার পাচ্ছে, কিন্তু সেখান তো সুখে নাই, সে করতে নিয়ে তো অত্যাচারিত হইতেছে। বাবা, আম্মুকে বাঁচাও, আম্মুকে এনে দাও না। বাবা তুমি মুনিরের ঘরে যাও, আমি দেখছি। মালা, মালা তুমি কেমন আছো মালা? খবরদার, খবরদার, আপনি আর এক পাও আগাইবেন না। আমি কেমন আছি না আছি সেটা জানি না, আপনি কি করবেন? মালা, আমি আসছি তোমার সাথে একটু দেখা করতে। আমার ঘর ছেড়ে তুমি অন্যের ঘরে কেমন আছো সেটা দেখার জন্য আসছি মালা। আমি কত সুখে আছি না দুঃখে আছি সেটা জানি না তো আপনার কোনো কাম নাই। আমি আপনারে স্বামী হিসাবে মানি না, আমি অহন অন্য বাড়ির বউ। আপনার সাথে আমার কোনো কথা নেই, বার হয়ে যান। কি আমার অপরাধ? তুমি কেনই বা আমার ঘর ছাড়লা? আমি তো তোমাকে সুখী করার জন্য আমি বিদেশ গেছি, একবেলা খেয়েছি, একবেলা খাই নাই, তারপরেও তোমাদেরকে আমি টাকা পাঠিয়েছি। তুমি সেই টাকা নিয়ে আমার বৃদ্ধ অসুস্থ বাবাকে একা ফেলে, আমার ছোট মেয়েটাকে ফেলে তুমি আমার ঘর ছেড়ে চলে আসছো মালা। আমি আপনারে কোনো কিছু বলবো না, আপনি আমার কাছে অহন পরপুরুষ, বের হন। তুমি এটা কি বলো? আমি না ছিলাম তোমার প্রাণপুরুষ, আর সময়ের ব্যবধানে আমি তোমার পরপুরুষ হয়ে গেলাম? এটা তুমি বলতে পারলে মালা? আল্লাহ, এ কেমন খেলা তোমার? যার জন্য আমি প্রবাস কাটিয়েছি সেই আমাকে বলে আমি নাকি তার পরপুরুষ। এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আচ্ছা মালা, যাই হোক, আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবো। তুমি চলো মালা, আমার ঘরে ফিরে চলো। আমার আমার ওই ছোট্ট বাচ্চা, তার মুখের দিকে তাকিয়ে তুমি আমার ঘরে ফিরে চলো মালা। সে সারাক্ষণ মা মা করে চিৎকার করছে, তার মাকে এনে দাও, তার মাকে এনে দাও। তুমি কোথা থেকে আনবো মালা? তুমি ফিরে চলো মালা, তুমি ফিরে চলো মালা। আমরা নতুন করে আমাদের জীবনটাকে আবার শুরু করি। তা আমার পক্ষে অহন সম্ভব না। পারলে আপনি আমার মায়ের ডারে একটু দেখা শুনে রাখেন। আমার স্বামী বাইরে গেছে, আসার পরে যদি দেখে আপনি এই জায়গায় আইছেন, তাহলে আমার সংসারে অশান্তি হইব। আপনি অহনি বের হয়েছেন, যান। আপনি খাম্বার মতো অহনে দাঁড়ায় আছেন কেন? বাইর হন, যান। অসহ্য। এই তুই শাহজাহান না? হ্যাঁ আমি শাহজাহান, আপনি কে? আমার পরিচয় তোরে পরে দিতেছি। তুই যে বিদেশ আসিলি ও তো ভালোই ছিলি, তা বিদেশ থেকে আসলি কেন? তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইতি, আমি আর তোর বউ মিলা কত না মজা ফুর্তি করতাম। এই শোন, তোরা এই দেশের আবর্জনা, এই সমাজের আবর্জনা। আমরা বিদেশে যাই, বিদেশ থেকে টাকা পাঠাই, আর তোরা আমাদের সেই টাকার দিক নজর দিস, আর আমাদের যে বউ ছেলে পেলে আছে তোরা তাদের দিকে কুদৃষ্টি দিস। তোরা দেশের শত্রু, জাতির শত্রু। এই বেটা, আমার ক্ষমতা আছে, আর পুরুষ হইতে গেলে ক্ষমতার দরকার আছে। এই শোন, আমি ছিলাম না তাই তুই তোর ক্ষমতা দেখেছিস। যদি ক্ষমতা থাকে পারলে আমার মোকাবেলা কর। শাহজাহান, তোর আমি দেখা নিমু। আয় দেখবি, আয়। বাবা, দাদুকেও বললাম যে আম্মুকে এনে দিতে, কিন্তু দাদু এনে দিল না। বাবা, তুমি এনে দিবা আম্মুকে? আর আম্মু পচা লোকটার সাথে কেন থাকে? আম্মু, তুমি তোমার দাদুর সাথে যাও, তুমি খেয়ে নাও, আমি তোমার আম্মুকে নিয়ে আসবো। আচ্ছা। তুইও হাত মুখ দিয়ে চল না বাবা, একসাথে খাই। বাবা, তুমি মুন্নিকে নিয়ে খেয়ে নাও, আমার খিদে নেই।
আমি পরে খাবো। আসো দাদু। যাও আম্মু, তুমি দাদুর সাথে খেয়ে নাও। দাদু ভাই, হুম, তুমি তো কিচ্ছু খেলে না, পেটটা একদম খালি হয়ে থাকলো। আম্মু নাই বাবাও খেলো না, তাই খেতে ইচ্ছে করছিল না। আচ্ছা চলো আমরা ঘুমাই, আমি ঘুম পাড়াই দিই তোমাকে। আচ্ছা। দেখি দেখি আমার দাদু সোনামণি, দেখি দেখি রে, আমার দাদু ঘুমায় রে, আমার দাদু সোনা ঘুমায় রে, আমার দাদু ভাই ঘুমায় রে, আমার দাদু ভাই ঘুমায়, আয় আয় ঘুম, আমার দাদু ভাই চোখে ঘুম, আমার দাদু হে আল্লাহ, আমার সুখের সংসার আজ দোজকের আগুনে তছনছ হয়ে গেল কেন আল্লাহ? আমি কি এমন অপরাধ করছি? আর তাছাড়া আমি তো জেনে শুনে কোনো অপরাধ করি নাই। আমি তো আমার স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশ পাড়ি জমিয়েছিলাম। তাহলে কেন আমার সুখের সংসার ভেঙে আজ তছনছ হয়ে গেল খোদা? এই অবুঝ শিশু বারবার তার মার কাছে যেতে চায়। আমি কিভাবে বুঝাবো তার মা নাই, তার মা অন্যের ঘরের ঘরণী হয়েছে? আমি কি করব আল্লাহ? আল্লাহ তুমি আমার সমাধান করে দাও খোদা। আমি কি করব? তুমি তুমি আমার ছোট বাচ্চার তাকে বোঝানোর তৌফিক আমার দাও খোদা। হারামজাদি, ছাড়ো ছাড়ো, বলে লাগতেছে, ছাড়ো। বাবা, বলো আম্মু। ওই দেখো আকাশের 3টা তারা। হ্যাঁ হ্যাঁ, এই 3টা তারা থেকে একটা তারা নাই হয়ে যায়, হ্যাঁ। আবার একটা তারা চলেও যায়। ওই দুটো তারা কষ্ট পাবে না? তা তো একটু পাবে আম্মু। তেমন আমরাও। আমার মা যখন চলে গেছে বাবা, আমার না খুব কষ্ট হয়। বাবা, আমার মার কাছে আমাকে নিয়ে চলো না বাবা। না মা, তোমার মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে মা। ওখান থেকে তোমার মাকে আর ফিরিয়ে আনা যাবে না। এখন থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। তুমি আমার কাছে থাকতে পারবে না মা? তা তো থাকতে পারবো, একটু একটু কষ্ট হলেও থাকতে হবে। তারপরও তুমি আমার কাছে থাকো মা। আচ্ছা। জি মা। আর সাধান মিয়া, তুমি এইখানে? ওদিকে তোমার বউরে ওই বেড়ে মারিয়া একেবারে কি অবস্থা করছে, মনে এতক্ষণ মারাই গেছে। এই কি কইতাছে? আমার মাকে মাইরে ফেলাইতাছে। তুমি যাও তাড়াতাড়ি, আমার আম্মুকে বাঁচাও। না মা, ওখানে আমাদের যাওয়া যাবে না। বাবা চলো না। যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা চলো চলো চলো। আরে শিখিয়ে দেওয়া লাগবে, চলো। কি হইলো? চুপ করে রইছস কেন? কথা ক। আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, তুমি এখন আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো? বিয়ের আগে তো খুব সুন্দর সুন্দর কথা কইতা, আমারে অনেক সুখে রাখবা, রাজরানী কইরা রাখবা, কত মিষ্টি মিষ্টি কথা। এখন সেই কথা কই গেছে? কেন এমন ব্যবহার করতেছিস তুই বুঝতে পারতাছস না? আমার টাকা লাগবে, টাকা এখনই যা। তোর বাপের বাড়ি থেকে আমার জন্য 50,000 টাকা আইনা দে। দিছি না টাকা? কত টাকা তোরে আইনাই না দিছি, তার কোনো হিসাব নাই। তোর মতো জানোয়ারের পিছনে আমি আর 1 টাকাও খরচ করতে পারুম না। কি? আমি জানোয়ার? তাহলে তোর মতো সেকেন্ড হ্যান্ড মাল আমি কেন বিয়ে করছি? আমার বাড়ি থেকে বেরো খালি।
ছাড়ো ছাড়ো, আমার লাগতেছে, ছাড়ো। সরি সরি তোরে কইছি না আমি তোরে 1 টাকাও দিব না, আমার গায়ে হাত তুললে খুব খারাপ হইব। খবরদার খবরদার, তুই আমার গায়ে হাত তুলবি না, আর একবারও যদি আমার গায়ে হাত তুলিস তোর খবর আছে। কি কইলি তুই? তোর গায়ে হাত দিলে খুব খারাপ হইব। আজকা তোর আমি মাইরা ফেলবো। খবরদার। মালা 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 কথা বলো মালা, মালা তোমার কি হলো মালা? শালি মনে হয় মারা যাইবো, আমি পালাই। মালা মালা কি হলো তোমার মালা? আমারে তুমি মাফ কইরা দাও, আমার এই পরিণতির জন্য শুধুমাত্র আমি নিজেই দায়ী। তোমার অভিশাপের কারণে আজকে আমার এই অবস্থা। মালা আমার মায়াডারে তুমি দেখা রাখো। মালা, আমি তোমাকে কোনো অভিশাপ দেইনি। আমি তো তোমাকে সুখী করার জন্য বিদেশে গিয়েছিলাম, প্রবাসে পাড়ি জমেছিলাম, আর সেই তুমি আমাকে ভুলে অন্যের ঘরে ঘরণী হলে মালা। তারপরও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ তুমি তো আমার ঘরের লোক কি ছিলে। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো মালা? বলো, তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? মালা মালা তুমি কথা বলো মালা, মালা মালা তোমার মধ্যে আমার কোনো রাগ নেই মালা। আল্লাহ, ই আল্লাহ, তুমি আমার মালাকে সুস্থ করে দাও আল্লাহ। মালা মালা তুমি কেন চলে গেলে মালা? আমি চাইনি মালা, আমি তোমার এই পরিণতি চাইনি। তুমি তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি আমি চাইনি এটা। হে আল্লাহ, আমি মালার স্বামী, আমি স্বামী হয়ে আমার স্ত্রীর যত ভুল আমি ক্ষমা করে দিয়েছি খোদা। তুমি আমার মালাকে মাফ করে দিও। আর যদি আমার মালা কোনো ভুল করে থাকে তার জন্য দায়ী আমি, কারণ আমি যখন মালার কাছে ছিলাম আমার মালা কোনো অপরাধ করে নেই খোদা। আমি অভাবের তাড়নায় প্রবাসে গিয়েছিলাম খোদা, এর ফলে আমার মালা অপরাধ করছে খোদা। তার জন্য স্বামী হিসাবে খোদা আমি আমার মালাকে মাফ করে দিয়েছি খোদা। তুমি তুমি আমার মালাকে মাফ করে দিও খোদা। শেষ বিচারের দিন যেন আমি আমার মালাকে আমার কাছে পাই খোদা। খোদা এই ফরিয়াদ তোমার কাছে খোদা, তুমি আমার মালাকে মাফ করে দিও খোদা। আমার মালাকে তুমি ক্ষমা করে দিও খোদা, আমার মালাকে তুমি ক্ষমা করে দিও খোদা।